বিশেষ করে আমি এখন আপনাদেরকে দেখাবো আমি খায়রুলস বেসিক ম্যাথ। মনে হচ্ছে এটা একটু হয়ে যায় আরকি। আ বেসিক ম্যাথটা মোটামুটি পাটিগণিত পাঠটুকু আমি আ প্রায় 50% শেষ করছি। এর বাইরেও টুকটাক করছি। চাচ্ছি যে এগুলা আবার একটু রিভিশন দিতে আরকি। রিভিশন করাতে। কারণ ম্যাথ আমরা নিজেরাও টিউশন করাই, বাট এখানকার আ ওইসব একাডেমিক ম্যাথ আর এই ম্যাথগুলোর মধ্যে কিছুটা টেকনিক, কৌশল, হ্যাঁ? তারপর আপনার ভিন্নধর্মী যে ম্যাথগুলা দেয় আরকি চাকরি পরীক্ষায় সচরাচর দেখি, রিটেন তো আলাদা পার্ট, হ্যাঁ? তো এখানে এই কৌশল গুলা শিখে রপ্ত করার জন্য আমার মতে আমি যেমনটা ফলো করি সেটা হচ্ছে চর্চা, আ আ অনুশীলন এটাই, এতটুকুই বলব, হ্যাঁ? তবে সেটার একটা সিকোয়েন্সিয়ালি আগানো উচিত। তো যেটা আপনারাও ফলো করতে পারেন। বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে। কারো যদি বেসিক যদি দুর্বল হয়, যেমন জেনারেল সাবজেক্ট যারা আ অনার্স মাস্টার্স করে থাকেন, তাদের ক্ষেত্রে বলে থাকি আমার ছোট্ট পরামর্শ, যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আ সেজন্য আপনাদেরকে এতটুকু আমার জ্ঞানে, ছোট্ট জ্ঞানে আমি আপনাদেরকে এতটুকু পরামর্শ দিব। সেটা হচ্ছে আপনারা কাইন্ডলি কাইন্ডলি বেসিক থেকে শুরু করবেন। কষ্ট হবে একটু। হয়তো একটা চ্যাপ্টার করতে গিয়ে আপনাকে ০.৫ ঘন্টা বেশি সময় দিতে হবে। আমাদেরকে সেখানে সে ০.৫ ঘন্টা সময়টা সেভ হচ্ছে। আর পাশাপাশি আমরা যেহেতু টিউশন করাই বা করে আসছি, সেজন্য আমাদের মোটামুটি এগুলো রপ্ত করা। তবুও একটু কৌশলগুলো শেখার জন্য আমাদেরকে আবার আসা আরকি। তো এই হলো অবস্থা আরকি। আপনারা কষ্ট করলেন। কষ্ট না করলে তো আর আপনাদের মানে ক্লিষ্ট মেটানোর কথা আছে না? অবশ্যই পরিশ্রম করতে হয়। আর যেহেতু দেশে একটা ক্যারিয়ারের জন্য অবশ্যই আপনাকে আপনার মা মাটি, এই ধূলিকণা, এই সবুজ শ্যামল ঘেরা পাহাড়ি নদী-নালা, হ্যাঁ? আপনার প্রান্তর আপনি একটু ফিল করবেন যে আপনার একটা দেশে ক্যারিয়ারের জন্য আপনাকে একটু পরিশ্রম করতেই হবে। আমরা যখন IELTS দিয়ে বাইরে চলে যাই, না? তখন কি আমরা কি পরিশ্রম করি না? আমরা ডিসিশন নিই না? তো আমাদেরকে এই ডিসিশন নিয়ে হয়তো IELTS করে হয়তো 70% সফল হয়। বাট এখানে সেই 70% টা ক্রস করতে হলে আপনাকে IELTS করে যেভাবে ডিসিশন নিতে হবে, আপনাকে ডিসিশন নিতে হবে। পাশাপাশি আপনাকে ডিসিশন নেওয়ার পাশাপাশি এখানে যেহেতু প্রতিযোগিতা বেশি, সেজন্য আপনাকে IELTS করে আপনাকে যদি ১ বছর যদি পরিশ্রম করতে হয় অথবা ৬ মাস, আপনাকে এখানে আরও বাড়তি ১ বছর পরিশ্রম করতে হয়। তো আপনি বিদেশের ক্যারিয়ার, দেশে গেলে আপনি আপনার জন্মভূমিকে, মাতৃভূমিকে আপনি কিছু দিতে চান। আপনি ফিল করেন যে আমার এটা জন্মস্থান। এখানে আমি আমার মা যেমনভাবে আমাকে গর্ভে ধারণ করে, আলো বাতাস হয়তো উনি ন্যাচারালি স্রষ্টার নিয়মে উনি আমাকে, হ্যাঁ, যা দিতে পারতেছেন, বা স্রষ্টা আমাকে যেভাবে মাতৃগর্ভে লালন-পালনের জন্য যত কিছু তাদের প্রয়োজন, সেটা সম্পূর্ণ করে আমি ভূমিষ্ঠ হই। তো এখন একটা মাকে ছেড়ে আপনি চলে যাবেন। এটা হচ্ছে অনেকের কাছে সাহিত্য মনে হতে পারে। বাট আমি ফিল করি। আমি অন্তর থেকে ফিল করি। যে যত কথাই বলুক আমি এটা ফিল করি। তো সেই প্রেক্ষিতে আমি IELTS এ বাইরে যাবো। হ্যাঁ, আমি স্যালারি ২-৪ লাখ টাকা পাবো। বাট আমি কি ২-৪ লাখ টাকা পাবো যে আমার পরিবারের জন্য ভালো, আমি সেখানে ভালো থাকবো। বাট আমার মনটা সবসময় ২৪ ঘন্টা এখানে পড়ে থাকবে। আমি একটা সাইক্লিকের মধ্যে যখন ঢুকে যাবো, আমার প্রতি মুহূর্তটা মনে হবে, ইস! আমি কেন ওই সুবর্ণ সুযোগগুলা মিস করলাম? এখন একটু পরিশ্রমের কারণে আমি আমার দেশের ক্যারিয়ারটাকে মিস করলাম। হুম? দেশের আলো বাতাস, আ নদী-নালা, মাঠ-ঘাট, আপনার সুপরিচিত চেনা অচেনা, হতে পারে আপনার রাজনৈতিক অস্থিরতা হইতে পারে, আপনার পরিবেশ-প্রতিবেশ আপনাকে করে নিতে হবে। আপনি শিক্ষিত আগামী দিনের। আপনি মানে যে একটু যদি কটু কথাটা বলি সেটা হচ্ছে, বা এইভাবে সমালোচনা করি যে আপনি একটু সেলফিশ, যে আপনাকে রাষ্ট্র আপনাকে কিছু দেয় নাই। এই কথাটা বলা আমি মনে করি অমূলক। কেন? অ এইজন্যই যে আপনি আপনার মায়ের কাছ থেকে যদি আশা করেন, সেটা তো হবে না। হ্যাঁ? যে আলো বাতাস দিয়ে আপনাকে এই সবুজ শ্যামল কান্ট্রি আপনাকে কি করছে? আপনার পরিবেশ-প্রতিবেশ আপনাকে লালিত-পালিত করে আপনাকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। আপনি তাকে নিজের স্বার্থটাকে প্রাধান্য দিয়ে আপনি বাইরে চলে যাবেন। আপনার নিজের স্বার্থকে, একান্তই নিজের স্বার্থ এটা। তো আপনি যদি নিজের স্বার্থটাকে বড় করে দেখেন, তাহলে আপনার পরিবারের মধ্যেও তো আপনি অনেক কিছু স্বার্থ থেকে বঞ্চিত। আপনি কি পরিবারকে ত্যাগ করতে পারেন? তো আমাদেরকে একটু ব্রডলি যদি চিন্তা করা, আ যদি স্কোপ থাকে, তাহলে আমরা ইজিলি আমরা নিতে পারবো। হ্যাঁ, ক্যারিয়ার সবাই আবার সফল হয় না।
আপনি ভিন্ন, ভিন্ন উপায় আছে। আপনি এখানে উদ্যোক্তা হতে পারেন। ছোট্ট থেকে শুরু হইতে পারে। তার পাশাপাশি আপনি এ ছোট একটা জায়গা আমাদের প্রায় শহর অঞ্চল, হ্যাঁ? জেলা পর্যায়ে। আমাদের জেলা পর্যায়ে আমরা ছোটখাটো শিক্ষা প্রতিষ্ঠান, হ্যাঁ? বিভিন্ন সেক্টর আছে। আমরা যেখান থেকে মোটামুটি কিছুটা আর্নিং করে পাশাপাশি ক্যারিয়ারটাকে টেনে আমরা আমাদের পরিবার-পরিজনকে সাপোর্ট দিতে পারি। পাশাপাশি আমরা নিজেদের ক্যারিয়ারকেও ধীরে সুস্থে ধৈর্য সহকারে আমরা আ মোটামুটি আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। হয়তো কেউ ২ দিন আগে কিংবা পরে। হ্যাঁ? যেহেতু এখানে প্রচুর প্রতিযোগিতা। বুঝতে হবে। তো আপনি দেশের ক্যারিয়ারটাকে আমার মতে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। অনেকে আছে বিদেশ থেকে পড়াশোনা করে এসে আপনি দেশে করবেন, সুইচ করবেন। সেটাও বেটার। I appreciate that. তো এই প্রেক্ষিতে আমি আমার পক্ষ থেকে আমি ফিল করি মাতৃভূমিকে, আমার মাকে। আমার যেমন গর্ভধারিণী মাকে ফিল করি, আমি আমার মাতৃভূমিকে ফিল করি আমি। সেই মাতৃভূমির জন্য মায়ের জন্য জীবন দিতে পারবো, আমি মাতৃভূমির জন্য জীবন দিতে পারবো। যেটা আমাদের জুলাই অভ্যুত্থান বা বিপ্লব আমাদেরকে শিখিয়ে দিয়েছে। শিখিয়ে দিয়েছে। এটাই বিবেক, এটাই বিবেক। যে তুমি তোমার মাতৃভূমির জন্য কি করেছো? যারা চলে গিয়ে হাঁসফাঁস করেছে, কিছু করতে পারে নাই। বাইরে, হ্যাঁ? ইউরোপ কিংবা মিডল ইস্টে বা বাইরে সেটেল হয়েছে। তো তারা এইভাবে হাঁসফাঁসই করতে থাকে। দিন শেষে আমাদের এই দেশে যে বেকার ছেলে কিংবা শিক্ষিত মোটামুটি বিবেকবান তারাই এসে এরকম আ জনবান্ধব, পরিবেশবান্ধব, মোটামুটি আ নিজের মতো করে রাষ্ট্রটাকে সাজানোর জন্য তারা দিন শেষে নিজের মাথায় এতটুকু হইলেও রাখে। অথবা ফিজিক্যালি, প্র্যাকটিক্যালি আ তারা কিছু করতে চায়। তো আপনার এই কথাগুলো আমি হয়তো ছোট্ট ক্ষুদ্র মানুষ। আমি আমার জ্ঞানে ফিল করি, এই শিক্ষা যতটুকু আমার নিজের মধ্যে ধারণ করা, লালন করার চেষ্টা করি। চিন্তা করি, চিন্তা রাখি। সেটা আপনারাও ভেবে দেখতে পারেন। আপনাদের ইচ্ছা। প্রত্যেকের মানুষের আ ইচ্ছা, আকাঙ্ক্ষা, অনুভূতি, আবেগ অনুভূতি, সিদ্ধান্ত, হ্যাঁ? প্রায়োরিটি থাকতে পারে। অবভিয়াসলি এটার পার্সোনালিটি থাকবে। তো আমি আমারটা শেয়ার করলাম আপনাদের সাথে। এতটুকু। দোয়া করবেন আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আবেগ অনুভূতি নিয়ে আপনাদের সামনে আসবো। সালাম।